প্রচণ্ডভাবে আমরা বৈষম্য শিকার। আমরা এই বৈষম্য থেকে বের হতে চাই। আমরা অঙ্গীভূত আনসার, আমাকে 3 বছর পর পর আমাদের চাকরি থাকে না। আমাদের যারা বিসিএস ক্যাডার এরা আমাদের শত্রু। আমাদের এক দফায় আমাদের জাতীয়করণ করতে হবে। বিসিবি ক্রিকেট বোর্ড থেকে আমরা বলতেছি যে আমাদের এক দফায় আমাদের জাতীয়করণ করতে হবে। আমাদের এক দফা আমাদের প্রথমত কথা আমাদের জাতীয়করণ করতে হবে। আমরা ওই বৈষম্যর প্রচণ্ডভাবে আমরা বৈষম্য শিকার। আমরা 76 বছর ধরে আমরা বৈষম্য শিকার। আমরা এই বৈষম্য থেকে বের হতে চাই। এই দুর্নীতি থেকে আমরা বের হতে চাই। আমরা বের হতে চাই। আমরা অঙ্গীভূত আনসার, আমাকে 3 বছর পর পর আমাদের চাকরি থাকে না। আপনারা জানেন আমাদের 6 থেকে 9 মাস, অনেক সময় 1 বছরও আমাদের রেস্টে ফেটাই দেয়। আমাদের রেস্টে থাকাকালীন আমাদের কোনো বেতন ভাতা দেয় না। এই ডিপার্টমেন্ট আমাদের কলঙ্ক করে রাখছে। এই ডিপার্টমেন্ট আমাদের কথা বলতে দেয়নি, আমাদের মুখ চেপে ধরছে। আমরা এর থেকে মুক্তি চাই। আমাদের কথা, আমরা এক দফা আমাদের জাতীয়করণ করতে হবে। অন্য কোনো কথা নেই, আমাদের জাতীয়করণ করতে হবে। আমরা বৈষম্য চাই না। এবং প্রতি মাসে আমাদের বেতন থেকে 2500 থেকে 3000 টাকা বেতন কর্তন করে এই ডিপার্টমেন্ট প্রতি মাসে। এবং রেশন থেকে 600 টাকা করে কেটে নেয় এই ডিপার্টমেন্ট। প্রথম আমাদের যারা বিসিএস ক্যাডার এরা আমাদের শত্রু। এই বিসিএস ক্যাডার আমাদের শত্রু। এই জেলা কমান্ডেন্ট, প্রত্যেকটা জেলা কমান্ডেন্ট আমাদের শত্রু। এরা আমাদের দমিয়ে রাখছে 76 বছর। আমাদের মুখ কথা বলতে দিনই তারা, আমাদের নিয়ে তারা ব্যবসা করে। আমাদের 48 সালে গঠিত হয়। আমাদের আনসার বাহিনীতে 1948 সালে গঠিত হয়। আপনারা জানেন 1952 সালে আমাদের অনেক আনসার শহীদ হয়েছে। 1971 সালে আমাদের আনসারের অনেক অবদান। 1971 সালে আমাদের আনসারের অনেক অবদান। গার্ড অফ অনার দিছে মেহেরপুর, প্রথম রাজধানী আমাদের মেহেরপুর, আমাদের আনসার গার্ড অফ অনার দিছে। আপনারা জানেন আমাদের এই সাধারণ আনসার, আপনারা জানেন আমাদের বাংলাদেশে বর্তমানে 8টা-10টা জেলা বন্যা ফিলাবিত। আমাদের সাধারণ আনসারের একদিনের বেতন কর্তন করে প্রায় 3 কোটি টাকা আমরা বন্যা দুর্গত মানুষের আমরা তিরান তহবিলে আমরা দিছে, লাগলে আমরা আরও দেবো। এবং 8টা-10টা জেলার যে আনসার আমরা বলে দিছি সেই বন্যা দুর্গত মানুষের পাশে তারা সবসময় আছে। তারা তাদের কাছে বন্যা দুর্গত মানুষের সাহায্যে তারা নিয়োজিত। আমরা বলে দিছি বাংলাদেশে তোমরা ওই 8টা-10টা জেলার লোক তোমরা কর্মবিরতি আসবা না, তোমরা বন্যা দুর্গত মানুষের পাশে থাকো। আমরা আমাদের এই আদায় দাবি করে আমরা ছাড়বো ইনশাআল্লাহ। এই সাধারণ আনসার আমাদের মহাসম্মেলন আগামী 25 তারিখ, কালকে থেকে আমাদের মহাসম্মেলন। আমরা কর্মবিরতি, আমরা বিসিবি থেকে এই মুহূর্তে এখন কর্মবিরতি ঘোষণা দিছি। আমরা এখন আর ডিউটি করব না। আমরা ডিউটি এই মুহূর্তে কর্মবিরতি ঘোষণা দিছি। আমাদের যত সময় স্থায়ীকরণ না হয়, আমরা জাতীয়করণ না হয়, আমরা ততক্ষণ আমরা কর্মস্থলে আসবো না। জাতীয়করণ করতে হবে। এবং আমাদের ডিজি মহোদয়ের কাছে সদয় বিনয়ী অনুরোধ, আপনি আমাদের জাতীয়করণ নিয়ে দূরত্ব কাজ করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, আপনার কাছে আমার দাবি, আমি জানি আপনি অর্থনীতিবিদ, আপনি বাংলাদেশের বর্তমানে প্রত্যেকটা মানুষের আস্থার জায়গা অর্জন করেছেন সীমিত সময়ের ভিতরে। আপনি আমাদের সাধারণ আনসারের অর্জন, আপনি এই সাধারণ আনসারের দাবি আপনি পূরণ করবেন, এই আশাবাদী আমরা ব্যক্ত করি। এবং এই দুর্নীতি থেকে আমরা বের হতে চাই। আর মানতে হবে। এবং আমাদের সৈনিক কেন রেস্টে যাবে? এবং আমাদের করোনার আগে 24 মাস প্রতি মাসে 500 টাকা করে আমাদের বেতনের থেকে টাকা কেটে নিছে। এই টাকা আমাদের দেয় নাই। এই টাকার কোনো হিসাব নাই। কোটি টাকা এই ডিপার্টমেন্ট, এই আনসার ডিপার্টমেন্ট মেরে খাচ্ছে। কোটি টাকা, হাজার কোটি টাকা। সব জেলা কমান্ডেন্ট স্যারেরা দুর্নীতি করতেছে। আমরা এই বৈষম্য থেকে বের হতে চাই। প্রত্যেকটা জেলা কমান্ডেন্টকে বলে দিচ্ছি, প্রত্যেকটা জেলা কমান্ডেন্ট আপনারা হুঁশিয়ার হয়ে যান এবং সাধারণ আনসারের পাশে আগে এই মুহূর্তে দাঁড়ান। আর দুর্নীতি করেন না। আর যদি কোনো আনসারের এই কারণে, আমার এই বলার কারণে যদি কোনো আনসারের চাকরি যায়, আমার চাকরি যায়, এর জবাব দিতে হবে। কোনো আনসারের
এর জবাব দিতে হবে। কোনো প্রতিবাদ করলে আমরা প্রতিবাদ করলে আমাদের রেস্ট দেয়, আমাদের ফ্রিজ করে দেয়। এই ডিপার্টমেন্ট আমাদের নিপীড়ন আমাদের শেষ করে দিছে, আমাদের বদলির জন্য টাকা নাই, এই ডিপার্টমেন্ট আমাদের শেষ করে দিছে। আপনাদের গণমাধ্যমের কাছে আমাদের আকুল আবেদন, প্রত্যেকটা গণমাধ্যম আপনারা জানেন এই বিসিবিতে আমরা 24টা ঘন্টা আমরা নিরাপত্তা দিই। বা পৃথিবীর বিশ্বের অনেক ফরেনার আসে, অনেক খেলোয়াড় আসে, আমরা 24 ঘন্টা তাদের নিরাপত্তা দিই। তাদের নিরাপত্তা দিই আমরা বিন্দু মাত্র আমরা হই না, আমরা ফিসু হটি না, আমরা আমাদের জীবন নিয়ে এই বিসিবি আমরা নিরাপত্তা দিই। আর আজকে জানে না হরতাল অবরোধ বাংলাদেশের সরকারি যত কার্যক্রম সব কিছু থানায় এয়ারপোর্ট সব জায়গায় আমাদের বাংলাদেশ সাধারণ আনসার কাজ কর্মরত আছে এবং অবদান 100তে 100 অবদান তাদের। কিন্তু তারা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, তারা বৈষম্য শিকার। 3 বছর পরে গাড় ধাক্কা করে বেরিয়ে দেয়, চাকরি থাকে না। 3 বছর পর 8 থেকে 9 মাস আমাদের কি হয় এ জানে না। এই ডিপার্টমেন্ট আমাদের খোঁজ রাখে না। আমার এই সৈনিক কিভাবে রেস্টে যাবে? সৈনিকের কোনো রেস্ট হবে না, সৈনিকের রেস্ট হবে না। সৈনিক চাই জাতীয়করণ করতে হবে, আর কোনো কথা নেই। সবার এক দফা আমাদের এবং মিডিয়ার কাছে আমাদের আকুল আবেদন, আপনারা গণমাধ্যমে সবাই জানান দিয়ে দেন, গোটা বাংলাদেশে জানান দিয়ে দেন, এই মুহূর্তে জানান দিয়ে দেন। আমরা আগামীকাল 25 তারিখে সমস্ত গোটা বাংলাদেশের আনসার কর্মবিরতি এবং আগামী প্রেস ক্লাব ঢাকা হাইকোর্ট প্রেস ক্লাবের সামনে যত আনসার আছে বাংলাদেশের সাধারণ আনসার, অগ্নিভূত আনসার যারা রেস্ট আছে সবাই হাজির হবেন। সবাই যার থেকে হাজির হবেন, সশরীরে ইউনিফর্ম পরে সবাই হাজির হবেন। আমাদের দাবি আদায় করে তারপর আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আমাদের দাবি আদায় করে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। এবং সর্বশেষ কথা, বন্যা দুর্গতদের মানুষের পাশে আমাদের সাধারণ আনসার গোটা বাংলাদেশের মানুষ, আমরা সবসময় আমরা পাশে থাকবো। আমরা এই কথা, এবং আমাদের একদিনের বেতন অলরেডি আমরা দিয়ে দিছি, 3 কোটি টাকার মতো আমরা দিয়ে দিছি। দরকার আমরা আরও দেবো, এই দেশের মানুষের সেবায় আমরা 24 ঘন্টা সারা জীবন দেবো। কিন্তু আমাদের জাতীয়করণ করতে হবে, আমাদের জাতীয়করণ করতে হবে, আর কোনো কথা নেই। এই বলে আমার এই বক্তব্য আমার বড় ভাই কথা বলবে। এতদিন আমরা বলতে পারিনি, দুঃখের বিষয়। আমরা অনেক কষ্ট হয়েছে, আমার বুকের ভিতরে অনেক কিছু চাপা দিয়ে রাখছি, আমরা কোনো কিছু বলতে পারিনি। কোনো কিছু বলতে গেলে আমার মুখ চেপে দিয়ে রাখছে, চাকরির ভয় দেখাচ্ছে, চাকরি হুমকি দিছে। হ্যাঁ, এই কারণে আমরা কোনো কিছু বলতে পারি নাই। কিন্তু এখন আমার সুযোগ আছে আমরা বলার, আমরা মুখ ফুটে, আমরা অন্তর খুলে, যেমন পাবলিক জনগণ মন খুলে কথা বলতে পারতেছে, এই সুযোগে আমরা একটু কথাটা বলতে পারতেছি, মন খুলে কথাটা বলতে পারতেছি, আমার দাবিটা প্রকাশ করতে পারতেছি। এতদিন আমরা যদি দাবি প্রকাশ করতে চাই, কোনো কিছু বলতে গেছি, আমার চাকরি ভয় দেখাচ্ছে, স্মার্ট কার্ড আমার বাতিল করছে, কার্ড আমার ব্লক করে দিছে, তার কারণে আমরা কিছু বলতে পারি নাই। আমার দুঃখ এটাই, জনগণ এখন মন খুলে হাসতেছে, মন খুলে কথা বলতেছে। এই সুযোগে আমরা আনসার সদস্য, আমরা একটু মন খুলে কথা বলতে পারতেছি। এই জন্য আমার দাবিটা এখন আমরা আদায় করতে চাচ্ছি। হ্যাঁ, মিডিয়া ভাইয়ের কাছে অনুরোধ, আপনারা দয়া করে আপনারা এই জিনিসটা আমরা প্রচার করে দেন, আপনারা এই কথাটা তুলে ধরেন। হ্যাঁ, আমরা জানি একটু স্বস্তি পাই। আমরা আগামীকাল সবার জন্য আমরা আপনাকে কালকে যাবেন প্রেস ক্লাবে, আমার বিশাল সমাবেশ আছে। হ্যাঁ, সবাই আসবে, সবাই থাকবে ওখানে, আপনারা যাবেন। আমার দয়া করে আপনারা আমাদের এই জিনিসটা আপনি একটু তুলে ধরেন। আপনার কাছে আমার এটা আকুল আবেদন। আমরা এতদিন কথা বলতে পারি নাই, আজকে আমরা বলতেছি, এখন বলতেছি। আসসালামু আলাইকুম।